চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, ১৪৪ ধারা জারির পর বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকার সবশেষ পরিস্থিতি কি? গতকাল রাতের যে সংঘাত হয় সেই সংঘাতের পরে আমরা দেখেছি আজ 12টার পরে শিক্ষার্থীদের সাথে ফের সংঘাতে জড়ায় স্থানীয়রা। এখন যে পরিস্থিতি, কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 2 নম্বর গেট এলাকায় সেনাবাহিনী, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় বিশাল সদস্য এখানে আসে। কিন্তু তারা যখন প্রবেশ করে শিক্ষার্থীদের নানা রকম বিদ্রুপ করে এবং তারা যে ক্ষোভ জানায় যে দীর্ঘ সময় পরেও তাদেরকে আসলে পায়নি এবং ঘটনার শেষ পর্যায়ে অর্থাৎ বিকাল নাগাদ তারা এসেছে। এই নিয়ে আসলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এবং তারা কিছুটা বাধা দেয় ঢুকতে। পরবর্তীতে শিক্ষার্থীদের আরেকটি দল তাদেরকে আসলে শান্ত করে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভেতরে প্রবেশ করতে দেয়। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এসেছে তারা ভেতরে প্রবেশ করেছে এবং হয়তোবা সাঁড়াশি অভিযান চালাবে। অস্ত্রধারী যারা আসলে হামলা চলেছিল তাদেরকে আসলে ধরার জন্য তারা আসলে এসেছেন। এবং তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা বলতে যে বিষয়টি তদন্ত কমিটি কিংবা মামলা সেটা এখনো হয়নি। এবং দুপুর 2টার পরে যে 144 ধারা জারি করেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে জায়গায় আসলে সংঘাত 2 নম্বর গেট এলাকায় এখনো এখানে শিক্ষার্থীদের বিপুল সংখ্যক উপস্থিতি রয়েছে। শিক্ষার্থীরা এখন উত্তেজিত এবং তারা বলছেন গতকালের যে ঘটনাটি ঘটেছে এই ঘটনায় আসলে তারা সুষ্ঠু বিচার চান। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় 70 থেকে 80 জন শিক্ষার্থী অন্তত আহত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 51 জনকে পাঠানো হয়েছে, যাদের অবস্থা কিছুটা গুরুতর। আমরা দেখেছি যখন সংঘর্ষ হয় তখন যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ছিলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনি শিক্ষার্থীদেরকে আসলে নিরাপত্তা দেওয়ার জন্য তিনি চেষ্টা করেন। দফায় দফায় তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহায়তা চান, কিন্তু আমরা দেখেছি তাৎক্ষণিক সেই সহায়তা আসলে মিলেনি। আমরা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে পুলিশের আসলে না আসার একটি কারণ ছিল যে গতকাল রাতে যখন পুলিশ আসে শিক্ষার্থীরা নানা ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করে, যার কারণে পুলিশ প্রশাসন থেকে মধ্যে একটি ধরনের অনীহা কাজ করেছিল। এবং তিনি বলেছিলেন যে বিকেলের পর থেকে আসলে পুলিশ প্রশাসন আসবে এবং সেটি আমরা দেখেছি। বিকাল 4টার পরে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য, ডিবি সদস্য, সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন। কয়েকটি গাড়িতে আসলে তারা আসেন। এখন পর্যন্ত তারা আসলে বিষয়টি জানার চেষ্টা করছেন। গতকাল আসলে সেনাবাহিনী আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। যে ধরনের দেশীয় অস্ত্র শিক্ষার্থীদের উপরে ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে আসলে তারা হয়তো এখানে সাঁড়াশি অভিযান চালাবেন। এবং তবে এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। সেনাবাহিনীর সদস্যরা যখন ক্যাম্পাসে প্রবেশ করে আমরা দেখেছি শিক্ষার্থীরা ক্ষোভ জানায় একটি কারণে যে দীর্ঘ সময় তাদেরকে আসলে পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের আরেকটি অংশ সেনাবাহিনীকে প্রবেশ করতে দেয়, পরবর্তীতে তারা এখানে প্রবেশ করে। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এখানে কাউকে দেখিনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা সকালবেলা যেটি জানিয়েছি যে পুলিশ প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ক্ষোভ জানিয়েছেন। গতকাল থেকে সেনাবাহিনী ছাড়া কারো কাছ থেকে কোনো সহায়তা পাননি। এবং আরেকটি বিষয় শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল 34 বছর পরে যে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কাল থেকে সেটির ভোটার তালিকা প্রকাশ করা হবে যারা ভোটার, কিন্তু সেটিকে বানচাল করার একটি প্রচেষ্টা কিনা সেটি আসলে তারা প্রশ্ন করেছেন। এবং শিক্ষার্থীরা আসলে ক্ষোভ জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেরিতে কেন এসেছিল সেই প্রশ্ন তারা বারে রেখেছেন। এবং তারা বলছেন যে এটি দেশকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা। আওয়ামী সন্ত্রাসীরা, স্থানীয় সন্ত্রাসীরা স্থানীয়দের সাথে মিশে গিয়ে শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে বলে তাদের অভিযোগ। তবে গতকাল যে শিক্ষার্থীদের সাথে সংঘাত হয়েছিল তখন আসলে শিক্ষার্থীদের সংঘাতের সময় স্থানীয়দের কিছু বাড়িঘরও ভাঙচুর হয়, কিন্তু আজ যখন শিক্ষার্থীদেরকে এই এলাকা থেকে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসে তখন আসলে তারা চেষ্টা করছিল যে এই শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে না, কিন্তু আমরা দেখেছি যখনই নিরাপদে সরিয়ে নেই ঠিক তাৎক্ষণিক সময়ে আসলে এলাকাবাসী থেকে আসলে ইট পাটকেল নিক্ষেপ করা হয়, সাংবাদিকদের উপরে হামলা করা হয় এবং ধারালো অস্ত্র বিশেষ করে রামদা সহ নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। আমরা বিকাল পর্যন্ত দেখছি শিক্ষার্থীদের রক্তাক্ত অবস্থায় নিয়ে যেতে সেনাবাহিনী একটি গলিতে প্রবেশ করছেন এবং সাথে সাধারণ শিক্ষার্থীরাও রয়েছেন। তবে এখন পর্যন্ত এখানে যে পরিস্থিতি দেখছি শান্ত রয়েছে।
তবে শিক্ষার্থীরা যে দাবি জানাচ্ছেন যে যারা অস্ত্রধারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছিল তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসন হয়তো সেই কাজটি করতে চাচ্ছে, আমরা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে এখন পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে স্থানীয়দের সাথে বারে বারে এই ধরনের সংঘাতের ঘটনায় তারা আসলে স্থানীয়দের সাথে আসলে এই বিষয়টা নিয়ে মীমাংসার চেষ্টা করছিলেন। পরবর্তীতে আসলে এই ঘটনা নিয়ে যখন আজকে বৈঠকে বসেছিল স্থানীয় প্রশাসন, তাৎক্ষণিক সময়ে শিক্ষার্থীদের আসলে একটি খবর আসে যে শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য প্রস্তুত হচ্ছে। এরপরই আসলে সংঘাতের শুরু দ্বিতীয় দফায়। এখন পর্যন্ত শিক্ষার্থীদের আমরা যারা আহত আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন হলের বিভিন্ন অনাবাসিক শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে অভিযান পরিচালনা করছেন। রাকিব, আপনি বলছিলেন যে অভিযান পরিচালনা করছে, এখন পর্যন্ত তো কাউকে আটক করা হয়নি, তো আপনি কি দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীদের তৎপরতা কি দেখতে পাচ্ছেন? সেনাবাহিনী আসলে কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছান এবং তারা ভেতরে প্রবেশ করেছেন। এখানে যেহেতু একটি স্থানীয় এলাকা, একটি জোবরা গ্রাম, যেখান থেকে ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু করেন সেই এলাকায়, এবং তার স্বজনরাও এখানে আছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আসলে বিভিন্ন গলি আছে, সেই গলিগুলোতে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন ভাগে ভাগ হয়ে এই অভিযানগুলো পরিচালনা করছে। আমরা দেখেছি এখানে আসলে রণক্ষেত্র পরিণত হয়েছে, এখানকার বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটি আসলে স্থানীয়রাও শিক্ষার্থীদের নাচতে দেওয়ার কারণে করে থাকতে পারে। তো এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্র এসেছেন, তারা কাজ করছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। শিক্ষার্থীরা বলছেন যে যারা অস্ত্রধারী ছিল, বিশেষ করে দেশীয় অস্ত্র নিয়ে এসেছেন, তাদেরকে আসলে চিহ্নিত করে। আমরা দেখেছি যখন হামলা চালায় তাদের মুখে আসলে মুখোশ পরা ছিল, তারা আসলে পরিচয় গোপন করার জন্য এই কাজটি করে থাকতে পারেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এবং আমরা দেখছি সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের সাথে, অর্থাৎ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে তাদের সাথে আসলে তর্কে লিপ্ত হয়েছেন, কারণ তারা ক্ষোভ, তাদের মধ্যে যে ক্ষোভ গতকালকে থেকে এখন পর্যন্ত আসেননি, সেটার জন্য আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন। তবে শিক্ষার্থীদের আরেকটি অংশ তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসলে লাঠি সোঁটা নিয়ে এখানে আছে। এখানে পুরো সড়ক জুড়ে ইট পাটকেল ছড়িয়ে আছে এবং পুলিশ প্রশাসন ভেতরে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা আসলে স্লোগান দিয়ে প্রশাসনের প্রতি ক্ষোভ জানাচ্ছেন। এবং আমরা দেখেছি পুলিশ প্রশাসনের যে কারণে বলেছিলেন যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি যে শিক্ষার্থীদের কাছ থেকে অসহযোগিতামূলক আচরণ পাচ্ছেন, এই কারণে আসলে তারা এই কাজটি করেছেন। ফলে এখন পর্যন্ত যে তারা বলছেন যে শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছেন, 4 দফা দাবি, সে একই দাবি শিক্ষার্থীরা এখনো আছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে যারা জড়িত, যারা অস্ত্রধারী, যারা শিক্ষার্থীদের উপর হামলা করছেন, তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসন অভিযান চালাচ্ছেন। আসলে অভিযানের পরে আমরা জানতে পারবো এই ঘটনায় তারা কয়জনকে আটক করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে 144 ধারা জারি হয়েছে। সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।